কুলপির করঞ্জলিতে এক হাঁটু জলের উপর দিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীদের। কুলপি থানার অন্তর্গত করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রায় 2 কিলোমিটার মাটির রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এক হাঁটু জলের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কাদা হয়ে আছে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে যেতে যেতে পড়ে যায়। পঞ্চায়েতে কোনো সিদ্ধান্ত নেয়নি যে এই ভোটের সময় এসে বলেছিল যে রাস্তাটা করে দেবো, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাটা করা হয়নি। এই বেহাল রাস্তায় এক হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষকে বাজার করতে যেতে হয়, পানীয় জলের জন্য যেতে হয় কলে। এমনকি স্কুল কলেজ পড়ুয়াদের এই রাস্তা পেরিয়েই যেতে হয়। দীর্ঘ 20 বছর ধরে এইভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামের রাস্তাটি। ভোট আসলে বিভিন্ন নেতাদের প্রতিশ্রুতি মেলে পাকা রাস্তার জন্য, কিন্তু তারপর আর কেউ প্রতিশ্রুতি রাখে না। তখন দেখা মেলে না গ্রামের সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানদেরও। দীর্ঘ 20 বছর ধরে বলে বলে হচ্ছে না, এবং পঞ্চায়েতেও জানিয়েছি এবং আমাদের সদস্যকেও জানিয়েছি। ভোটের সময় এসে খালি প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ এই গরমে হয়ে যাবে, এই খরার সময় হয়ে যাবে। দীর্ঘ 20 বছর ধরে এই অবস্থা। দাদা, বাজার হাট সাইকেল এসব দেখুন না, নোক ফোক পাটা শুধু পচে গিয়েছে এই হেঁটে হেঁটে। কিন্তু কাউকে বলে বলে আমরা পরিচান হয়ে গেছি যে কেউ আমাদের কোথায় শুনছে না। যে যদি এইভাবে রাস্তাটা হয়ে যায় আমাদের খুব সুবিধা হয়। আপনারা কি চাইছেন? আমি চাইছি যে এটা যেন ওপর মহল অবধি জানতে পারে, গিয়ে এই রাস্তাটা যেন আমাদের সুসচ্ছলভাবে আমরা চলাফেরা করতে পারি। কারণ আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা কেউ যেতে পারছে না, অর্ধেক দিন স্কুল কামাই করে, এবং আমাদের এই বাড়ির বউজিরা এখানে কেউ তো আসতে বর্ষাকালেই থাকতেই চাচ্ছে না বাড়ি থেকে, তারা সব বাপের বাড়িতে চলে যাচ্ছে। আমাদের সমস্যার শেষ নেই এই স্কুল বাচ্চাদের নিয়ে। প্রথমে তো স্কুল বাচ্চারা পড়তে যেতে, স্কুল যেতে তাদের খুবই অসুবিধা। এই বর্ষাকালে এই রাস্তার বেহাল অবস্থা, আমরা কি করে বাচ্চাদের স্কুলে পাঠাবো? এই অবস্থাতে হাফ দিন ছুটি হয়ে যাচ্ছে। তারপরেতে এই কলে পানীয় জল নিতে এসে সে কতবারই পড়ে যাচ্ছে আমাদের বাড়ির মেয়েরা। তারপর কোনো একটা অসুস্থ হলে তাকে নিয়ে আমরা যে যাব, কোনো টোটো অ্যাম্বুলেন্স কিছু নিয়ে যেতে পারি না, বাধ্য আমাদের ওখানে পড়ে মার খেতে হয়। আমরা কি করব? কতবার পঞ্চায়েতকে জানিয়েছি, আমাদের গ্রামের সদস্যকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। প্রত্যেকবারই ভোটের আগে আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয় যে রাস্তা হয়ে যাবে। রাস্তা আজ 15-20 বছর ধরে এই একই বেহাল অবস্থা হচ্ছে। আমার এই বাজারঘাটে যেতে হয়, কি অবস্থাতে যেতে হয় যে সে একমাত্র ভগবানই জানে। কৃষ্ণচন্দ্রপুর গ্রামের গ্রামবাসীরা আশায় আশায় দিন গুনছে কবে তাদের এই ভোগান্তির হাত থেকে সমাধান পাবে। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।